একটা আইওর প্র্যাকটিস প্রবলেম সলভ করে দেখি আমি সলভ করতে পারি নাকি পারি না। ঠিক আছে? তো প্রথমত আমাদের বলা হচ্ছে যে এক্সপ্লেন দ্য ভেরিয়েবল অ্যাড্রেসিং। অবভিয়াসলি ভেরিয়েবল অ্যাড্রেসিং কি? যখন আমরা সাধারণত আইও ইনপুট বা আউটপুট ডিভাইস অ্যাড্রেস করার জন্য বা তাদের পোর্টগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা কোনো ভেরিয়েবল অর্থাৎ রেজিস্টারকে ইউজ করে থাকি, তখন ওটা সাধারণত ভেরিয়েবল অ্যাড্রেসিং বলা হয়, তাই না? তো ভেরিয়েবল অ্যাড্রেসিং এর মধ্যে আমি সাধারণত 16 বিট অ্যাড্রেসিং 16 বিট অ্যাড্রেসিং করতে পারি। তো যার ক্ষেত্রে আমাদের 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65,536টা অ্যাড্রেস আমাদের সাধারণত অ্যাক্সেস করা সম্ভব। তো হুইচ রেজিস্টার ইউজ ফর ভেরিয়েবল অ্যাড্রেসিং? আমরা জানি এটা ডিএক্স রেজিস্টার, দ্যাটস ইট। তারপরে আমি যদি সেকেন্ড কোশ্চেনে যাই, এখানে বলা হয়েছে আমাকে যদি অ্যাডপ্ট করা হয় 15টা চ্যানেল আমাকে ইউটিলিটি করতে বলে, তাহলে এস্টিমেট দ্য মিনিমাম নাম্বার অফ সেকেন্ডারি অর্থাৎ সেকেন্ডারি ডিএমএ মানে আলটিমেটলি ক্যাসকেডিং করা। তো আমি যদি 15টা চ্যানেল চাই, তো সেই ক্ষেত্রে আমি যদি ডাইরেক্ট আপনার 4 দিয়ে ভাগ করি, কারণ একটা ডিএমএ হচ্ছে 4টা করে চ্যানেল থাকে, তো সেই ক্ষেত্রে 3 পয়েন্ট সামথিং। তার মানে আমার অ্যাটলিস্ট 4টা ডিএমএ লাগবে টু ক্যাসকেড দিস 15। এখন আমার 4টা লাগবে নাকি 3টা লাগবে সেই জিনিসটা বের করতে হবে। আমি 3 পয়েন্ট সামথিং বলা মানে 3টা লাগতেও পারে, বাট অ্যাটলিস্ট 4টা লাগবে। ঠিক আছে? So এখন 3টা লাগতে পারে নাকি দেখি। তো 3টা ডিএমএ যদি আমি নিই, তাহলে 3টার জন্য আপনার 4টা করে চ্যানেল, তো আলটিমেটলি 12টা চ্যানেল। ঠিক আছে? আর যে হোস্ট, যেই চ্যানেলটা অর্থাৎ হোস্টের মধ্যে যে 4টা চ্যানেল আছে, তার মধ্যে 3টা তো ক্যাসকেডের জন্য ইউজ হয়ে গেল, আর বাকি থাকে একটা। সো প্লাস 1 টোটাল হচ্ছে 13টা। আমার 13টা দিয়ে তো হবে না, আমার লাগবে কয়টা? 15টা। সেক্ষেত্রে আমার 4টা ডিএমএ লাগবে, কারণ 4টার জন্য আমি 4টা করে চ্যানেল পাবো, আলটিমেটলি 16। সো 16 ইজ গ্রেটার দ্যান 15, সো দ্যাটস ওয়াই আমার টোটাল 4টা ডিএমএ লাগবে। এরপরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলছে কনস্ট্রাক্ট ডিএমএ ক্যাসকেডিং। আচ্ছা, ডায়াগ্রাম আঁকতে বলছে, সো এটা আমি না করি, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। দেন আমাকে বললো যে ডিসক্রাইব দ্য ভ্যালুস অফ গিভেন পিন। আমাদের এই 4টা পিনের আপনার ভ্যালু দিতে বললো, যখন হচ্ছে আমাদের সাধারণত ভ্যালু অফ দ্য পিন ডিএমএ কন্ট্রোলার ডিউরিং দ্য ডিএমএ রাইট সাইকেল, অর্থাৎ যখন রাইট করতে যাব তখন আসলে এই পিনগুলোর কাজ কি। এখন চিন্তা করেন, একটা জিনিস আপনি রাইট করতেছেন, ঠিক আছে, আইও ডিভাইসের মধ্যে। সো অবভিয়াসলি আপনি আইও ডিভাইস যেহেতু রাইট করতেছেন, তো আপনার আইও আর পিনটা অ্যাক্টিভ থাকা লাগবে, কারণ আপনি আইও ডিভাইসে রাইট করতেছেন। এখন রাইট যে করতেছেন, কি রাইট করতেছেন? মেমোরি থেকে তো জিনিসটা নিয়ে আসছেন, তাই না? মেমোরি থেকে কিছু একটা জিনিস এনে আপনি আইও ডিভাইসে রাইট করতেছেন। এখন মেমোরি থেকে আপনি যে জিনিসটা নিয়ে আসছেন, সেটা তো আপনি মেমোরি থেকে রিড করছেন, রাইট? তো আলটিমেটলি যে মেমোরি রিড, এটা হবে যে 0, আর আইও রাইট এটা হবে 0। আচ্ছা, 0 কেন দিলাম? কারণ এখানে 4টা পিন কিন্তু অ্যাক্টিভ লো, অর্থাৎ 0 দিলে অ্যাক্টিভেট আর 1 দিলে ডিঅ্যাক্টিভেট। এবং আইও, সরি, আইও তো রাইট হবে, এটা আমি আইও রিড বললাম। তো আইও রাইটের পিন হবে আপনার 0, এবং মেমোরি রিডের পিন হচ্ছে আপনার 0। বাকি দুটোটা পিন হবে আপনার কি 1 1। বুঝতে পারছি? সেম গোস ফর, এখন যদি আমাকে বলা হয় যে রিড করতে, ডিএমএ রিড সাইকেল, তার মানে আপনি আইও থেকে রিড করতেছেন। আইও থেকে রিড করার জন্য আপনার আইও আর পিন লাগবে, এবং আইও রিড কে যে মেমোরিতে রাখবেন, তো মেমোরি তো রাইট করতে, তার মানে মেমোরি রাইট পিন এমইএমডব্লিউ। তার মানে এই দুইটা পিন শুধুমাত্র আপনার কি থাকবে? অ্যাক্টিভ লো থাকবে, আর বাকি দুটোটা পিন আপনার অ্যাক্টিভ হাই। বুঝতে পারছেন? এটাই। তারপরে আমাকে 5 নম্বর কোশ্চেনের মধ্যে দিছে কিছু এক্সাম্পল দিছে, এগুলোর মধ্যে আমার কোনটা ইন্টারাপ্ট, কোনটা প্রোগ্রাম রায়, কোনটা ডিএমএ। এটা আপনাদের নলেজের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে চাচ্ছেন, মানে কিভাবে অ্যাকচুয়ালি সলিউশনটা দিচ্ছেন আর কি, এক্সপ্লেনেশনটা দিচ্ছেন। যেমন এখানে মেট্রিক্স কিবোর্ড বললো, ঠিক আছে? তো স্বাভাবিক মেট্রিক্স কিভাবে ডিএমএ ইউজ করতে পারেন, প্রোগ্রাম ডাইও ইউজ করতে পারেন, ইন্টারাপ্ট ডিভাইসও ইউজ করতে পারেন, কারণ এটা একটা সিম্পল ডিভাইস। ঠিক আছে? প্রথমত সিম্পল ডিভাইস, এটাতে কোনো ওভারহেড নাই, এটাতে অত বেশি আপনার মানে লাইক ডিএমএ তো 4টা চ্যানেল, তাই না? তো ডিএমএ সাধারণত হেভি ডিভাইস গুলো কানেক্ট করার জন্য। এটা হচ্ছে সিম্পল একটা লো বা অনেক হালকা একটা ডিভাইসের উপর আপনি ইয়া করতেছেন। তো এখানে আপনার বাফার টাইম বা যেই ডিলেটা ওরকম বেশি নেই। দ্যাটস ওয়াই আমি এখানে সিম্পল যেহেতু, দ্যাটস ওয়াই আমি এখানে প্রোগ্রাম ডাইও ইউজ করলে সমস্যা নাই। সেকেন্ডটা পাওয়ার আউটেজ ডিটেকশন, এটা একটা ক্রুশাল, কিন্তু আপনার মানে সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু সিপিইউ অ্যাক্সেস লাগবে, যেহেতু একটা পাওয়ার আউটেজ হয়েছে, তাই না? পাওয়ার আউটেজ ডিটেক্ট হয়েছে তো কম্পিউটারের মধ্যে, তো সাথে সাথে আপনার কিন্তু প্রসেসরে ইন্টারাপ্ট বা প্রসেসরের অ্যাটেনশনটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ইন্টারাপ্ট ড্রিভেন আইও ইউজ করতে পারি, অথবা ডিএমএও ইউজ করতে পারি, কিন্তু ডিএমএটাকে আমার ইউজ করা যুক্তিগত মনে হয় না, জাস্ট বিকজ অফ এখানে শুধুমাত্র একটা ডিভাইসেরই কাজ। তো সেই ক্ষেত্রে আপনার মানে অত বেশি প্রবলেমেটিক সিচুয়েশন। আবার এখানে যদি আমি বলি আমার যে হার্ড ডিস্ক থেকে র্যাম ট্রান্সফার, তো হার্ড ডিস্ক থেকে র্যাম ট্রান্সফারের ক্ষেত্রে আমার কিন্তু ভালোই একটা মানে ওভারহেড দরকার পড়তেছে, মানে কন্টিনিউয়াসলি আমার একটা ডেটা আসা যাওয়া করতেছে, তো ট্রান্সফার হচ্ছে। তো সেই ক্ষেত্রে ডিএমএটাকে ইনভলভ করা যেতে পারে। তো আমি যেটা বললাম যে এখানে 3টা জিনিসের মধ্যে আপনার যে রিজনিং, এটা আপনার ফুললি আপনার পার্সোনাল বেসড উপর, যে আপনি কিভাবে এক্সপ্লেনেশন করতেছেন। ইফ ইউর এক্সপ্লেনেশন ইজ কারেক্ট এন্ড লজিক্যাল, দেন অবভিয়াসলি দ্যাটস কারেক্ট। এরপরে আসি আমাদের 6 কোশ্চেন, হাউ মেনি আইও পোর্টস 8086 প্রসেসর সাপোর্ট ইন দ্য আইসোলেটেড আইও। সো আইসোলেটেড আইও আমাদের সাধারণত যেটা জানি, আমাদের আইও পোর্ট সেটা হচ্ছে যে 0000 থেকে FFFF পর্যন্ত। তো আলটিমেটলি এটা আইসোলেটেড আইও বলুক অথবা আপনার ম্যাপ মেমোরি ম্যাপটা গুলো আলটিমেটলি আমাদের পোর্ট সংখ্যা সাধারণত সাপোর্ট করে আপনার টোটাল 64 কিলোবাইটটা। ঠিক আছে? এরপর লাস্ট আপনার একটা কোশ্চেন আছে, পার্টিকুলার ডিভাইস ইজ ইউটিলাইজড টু মুভ অপারেশন টু টেক ইনপুট ফ্রম দ্য টেম্পারেচার সেন্সর। আচ্ছা, টেম্পারেচার সেন্সর কিন্তু আইও ডিভাইস, ঠিক আছে? তো সে মুভ ইনস্ট্রাকশন দিয়ে টেম্পারেচার সেন্সরটাকে অ্যাক্সেস করতেছে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি মেমোরি ম্যাপটা নাকি আইসোলেটেড আইও। তো যেহেতু অবভিয়াসলি মুভ ইনস্ট্রাকশন ইউজ করছে, আমি ডাইরেক্ট বলতে পারবো এটা মেমোরি ম্যাপটা, কারণ আইসোলেটেড আইওকে অ্যাক্সেস করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে ইন এবং আউট অফ কোড। সো দ্যাটস ইট।